আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদেরকে আমার মানসিক সমস্যার কথাগুলো বলবো। আমি পারিবারিকভাবে আহ, কিছুদিন বেশ কয়েকদিন টেনশনের মধ্যে ছিলাম আর কি। আমার আব্বার পায়ে ক্যান্সার হয়েছিল, ব্যাঙ্গালোরে এসেছিল, অপারেশন করে গেছি। সে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, এখন ভালো আছে। দিয়ে আমি সোনার কাজ করতাম, হায়দ্রাবাদে ছিলাম। দিয়ে 1.5 বছর ছিলাম। দিয়ে হঠাৎ করে শুতে গেল শুতে যাওয়ার পরে একদিন হঠাৎ করে গলার কাছে মনে হচ্ছে কি যেন একটা আটকে আটকে আসছে। দিয়ে আমি বারবার ঢোক চিপছি, আবার সেই জিনিসটা আছে, আবার চিপছি, আবার আসছে, গলাটা শুকিয়ে গেছে পুরো। দিয়ে আমার পাশে একজন আছে, সে বলছে কি ব্যাপার রে, কি করছি, মরবি নাকি? বাস, তখন থেকে স্টার্ট। মাথা ঘুরতে লাগলো, তারপরে গা হাত পা কাঁপতে লাগলো, তারপরে মনে হচ্ছে নিঃশ্বাস পড়ছে না, অনেক সমস্যা হতে লাগলো। দিয়ে আমি আমাদের দোকানদারকে ফোন করতে বললাম, আমাদের সেটকে, আমাদের রুমের ছেলেদেরকে দিয়ে বললাম ফোন করতে। ফোন করলো, সেট এলো। তখন বাজে রাত 2টো। দিয়ে হসপিটাল নিয়ে গেল। হসপিটাল নিয়ে যাওয়ার পরে হসপিটালে ট্রিটমেন্ট করলো। ট্রিটমেন্ট করার পরে বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নাই, গ্যাসের কারণে হচ্ছে, আর জলটা বেশি করে খেতে বললো। দিয়ে আমি রুমে চলে এলাম। রুমে আসার পরে আবার মোটামুটি 10 মিনিট পরে আবার শুরু হয়ে গেল। দিয়ে আবার সেটকে ফোন দিল, সেট আবার এলো দোকানে। বলছে তাই তো, এরকম কেন হচ্ছে? এক্ষুনি তো ডাক্তার দেখিয়ে এলাম, বললো কিছু নেই। তারপরে আবার বলে শুয়ে যা, ঠিক হয়ে যাবে। আমি শুয়ে গেলাম, কষ্ট মষ্ট করে শুলাম। শোয়ার পরে সকালে উঠলাম, উঠার পরে আবার স্টার্ট, কাজ করতে আর পারছি না। আর সব সময়তে ওই দিকেই ধ্যান, যে আমি মরে যাব, আর দেশে যেতে পারবো না, এরকম হচ্ছে, আমি হয়তো আর বাঁচবো না। দিয়ে কাজ আর করতে পারছি না। দিয়ে আমাদের সেট বলল যে ব্যাঙ্গালোরে যা, ব্যাঙ্গালোরে গিয়ে ডাক্তার দেখা। আর আমি বলেছিলাম আমাদের সেটকে যে আমি ব্যাঙ্গালোরে যাব, ওখানে আমার দাদা আছে, দিয়ে ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাবো। যে ঠিক আছে তাই কর, যা। দিয়ে ব্যাঙ্গালোরে এলাম ডাক্তার দেখাতে। ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে এসে মণিপাল হসপিটালে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখার পরে ডাক্তারও বললো কিছু নেই। একটা ডাক্তার দেখার পরে বললো কিছু নেই, কোনো অসুবিধা নেই। দিয়ে 1 সপ্তাহ মতন থাকলাম। 1 সপ্তাহ পরে আবার ওই জিনিসটা যখন শুতে যাচ্ছি, সেদিনকে আরও প্রচণ্ড বেড়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি মরে যাব। দিয়ে তারপরে সকাল হলো, সকালবেলাতে নিয়ে গেল ডাক্তারখানা, আবার হসপিটাল নিয়ে গেল, বড় হসপিটাল, মণিপাল হসপিটালের নাম তো তোমরা শুনেছো, ব্যাঙ্গালোরে। ওখানে নিয়ে গেল। দিয়ে হার্টের ডাক্তার দেখালো। ওই করে করে 8-9খানা ডাক্তার দেখা হয়ে গেছে। দিয়ে রিপোর্ট দিয়েছিল। রিপোর্ট একদম পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো রিপোর্ট ছিল না যে বাকি নাই, সব রিপোর্ট করেছি, আর সব রিপোর্টেই নর্মাল। দিয়ে আমি চলে এলাম। আসার পরে 1 সপ্তাহ মতন আবার ভালো থাকলাম। ভালো থাকার পরে আবার স্টার্ট। দিয়ে আমাকে বললো আমার দাদা যে দেশে যা, দেশে গেলে ঠিক হয়ে যাবে। অনেকের তো জ্বর জ্বালা হয়, দেশে গেলে ঠিক হয়ে যায় বাইরে থাকলে। দিয়ে আমাকে বললো দেশে যা, দেশে গেলেই ঠিক হবে। দিয়ে আমি দেশে চলে গেলাম। দেশে যাওয়ার পরে 1-1.5 মাস মতো ভালো ছিলাম। 1-1.5 মাস পর পর আবার সেই স্টার্ট। ওই করে করে আমার ওই যে দেশে গেছি, আর 4 বছর একটানা বাইরে আসিনি। এমনি টুকিটাকি এসেছি, হয়তো কাছাকাছি গেছি, 1 মাস করে ছিলাম, আবার চলে গেছি। বাইরে আসতে পারতাম না, কোনো কাজকর্মই করতে পারতাম না। দিয়ে ওই করে করে 4 মাস কেটে গেল, 4 বছর কেটে গেল, সরি 4 বছর কেটে যাওয়ার পরে এবার আমি ইউটিউবে সার্চ করতাম আর কি, যে বুক ধড়ফড় করলে কি হয়, নিঃশ্বাসের অসুবিধা হলে কি প্রবলেম হয়, মাথা ঘুরলে কি প্রবলেম হয়, কি থেকে হয়,
এই সার্চ করতে করতে একদিন হঠাৎ করে মিলন দাদার ভিডিওটা চলে এলো আমার সামনে, দিয়ে ভিডিওটা দেখলাম। একটা ভিডিও দেখলাম, তারপরে ওনার চ্যানেলে গেলাম, যাওয়ার পরে ভিডিও দেখলাম, বেশ কয়টা ভিডিও দেখলাম। ভিডিওগুলো দেখার পরে আমি 30% সুস্থ হয়ে গেছি। দিয়ে আমার অনেক সাহস বাড়লো আর কি। দিয়ে আমি মিলন দাদার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে মিলন দাদাকে বললাম, মিলন দাদা বললো যে তোমার প্রথম থেকে হিস্ট্রি বলো সব। বললাম, বলার পরে শুনলো, শোনার পরে আমাকে 1 মাস মতো কিছু টিপস দিয়েছিল আর কিছু এক্সারসাইজ দিয়েছিল, সেগুলো করতে বললো। আমার সমস্যার কথাগুলো বলি। আমার এমন কোনো সমস্যা ছিল না যে হয়নি। আমার এমন সমস্যা হতো, এমনও সমস্যা হয়েছে আমি খেতে তা পারি, পানি খেতে গেলে, যে পানিটা খেয়ে মানুষ বাঁচে আর কি, সেই পানিটা খেতে গেলে, আমার পানিটা খেতে গেলেও ভয় লাগতো যে আমার গলায় আটকে গিয়ে মরে যাবো না তো, গলায় আটকে যাবে। পানিটা মনে হচ্ছে নামে না, গলার এখানে আটকে গেছে আর কি। ভাত তো পরে বললাম, ভাতের কথা বাদ দাও, পানিটা খেতে গেলেও ভয় লাগতো। নামাজ পড়তে গেলে ভয় লাগতো, নামাজ পড়তে গেলে মাথা ঘুরতো, গা হাত পা থরথর করে কাঁপতো, নিঃশ্বাসের প্রবলেম হতো, মনে হতো এক্ষুনি আমি ছুটে পালাই, মনে হচ্ছে এক্ষুনি আমার জান বেরিয়ে গেল। তারপরে আমার বাথরুমে গেলে ভয় লাগতো, দরজা বন্ধ করলে ভয় লাগতো, বন্ধ ঘরে থাকতে ভয় লাগতো, হয়তো লাইট কেউ নিভিয়ে দিলে অন্ধকারে থাকতে ভয় লাগতো। তারপরে লিফটে যেতে ভয় লাগতো, বাসে ট্রেনে যেতে ভয় লাগতো তখন। তারপরে তোমার আবার হয়তো কোনো হঠাৎ করে কোনো একটা ঘটনা শুনলাম, তখনও সেই জিনিসটা আবার শুরু হতো, ভয় লাগতো আর কি, মানে ওই জিনিসটায়। আর আমি কমসে কম রাত্রেবেলায় আমার বেশি প্রবলেম হতো। আর মিলন দাদা, ধন্যবাদ তোমাকে। আর মিলন দাদা যে এত অল্প পয়সার মধ্যে এত বেশি হেল্প করে, এটা কেউই করবে না। আর মিলন দাদা খুব ভালো মনের মানুষ, খুবই ভালো। যখনই ফোন করি ফোন তোলে, রিসিভ করে, কথা বলে। আর তোমাকে মিলন দাদা সুস্থ করে দেবে না, তোমাকে বলবে তোমাকে নিজেই করতে হবে। তবে মিলন দাদা বলে দিবে যে এইভাবে চলো, এইভাবে এইগুলো করো, তাহলে ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। আর তোমরা যারা এখনো সুস্থ হতে পারোনি, রিকভার হতে পারোনি, মানসিক সমস্যায় ভুগছো যারা, তাদেরকে একটা কথা বলবো, তোমরা ভয় করো না, এই জিনিস থেকে তোমরা মরবে না। আমি ভাবছি, আমিও জানি, আমিও 4 বছর ধরে ওই মানসিক সমস্যায় ভুগছি, আমি জানি কি কষ্ট। তো তোমাদেরকে বলবো, তোমরা ভয় করবে না। তোমাদের যে জায়গায় প্রবলেম হয় সেই জায়গায় অল্প অল্প করে, একটু করে যাওয়ার চেষ্টা করবে, আর পজিটিভ চিন্তা দেওয়ার চেষ্টা করবে, নেগেটিভ বাদ দিয়ে দাও।